হে গাইস, কেমন হচ্ছে? অনেক অনেক ভালো হচ্ছে। 8 নতুন ব্লগ নিয়ে তোমাদের সবাই চলে এলাম, ঠিক আছে। আর আজকে মূলত আমি বাড়ি যাচ্ছি, ঠিক আছে। তো আর গঙ্গাসাগর মেলা তো স্টার্ট হয়ে গেছে, তোমরা যারা এখনো গঙ্গাসাগর মেলা দেখোনি তো তোমরা দেখে আসতে পারো। আর এই দেখো, প্রচুর তো ভিড়, আরও তো ভিড় হবে পরপর। তো আজকে মোটামুটি বাড়ি যাচ্ছি। আর আমার যে পোষা প্রাণীটা তোমাদের রুমে দেখিয়েছিলাম, ঠিক আছে, তো ওটাই এখন আমি বলতে গেলে যে বাড়ি নিয়ে যাচ্ছি। এই যে দেখো, ব্যাগে করে। আসলে প্রথমে ভেবেছিলাম একটা বড় এতে নিয়ে যাবো, কিন্তু বড় এতে ভেবেছিলাম আরও সমস্যা হবে, ঠিক আছে, হেল দোলের ব্যাপার আছে। এই জন্য একটা ছোটো একটা বাক্সে আমি নিয়েছি। এই দেখো, এরা কিন্তু সব স্ট্রেসে আছে। তো যেহেতু ওরা রাতে বলতে অ্যাক্টিভ থাকে, কিন্তু এখন কিন্তু ওরা অ্যাক্টিভ নেই। তোমরা বুঝতেই পারছো হয়তো। ওরা কিন্তু মানে যেহেতু ট্রাভেলের জন্য আসলে একটু ফিল্ড করছে, এই জন্য ওরা বিশ্রাম নিচ্ছে। যাই হোক, ওরা থাক। আর তোমাদের যারা যারা গঙ্গাসাগর দেখো নি এখনও, গঙ্গাসাগর দেখে দেখে আসতে পারো। খুবই বড় মেলা। আর সবাই ভালো থাকবে, ঠিক আছে। আর এই যে দেখো, রাত হয়ে গেছে আমাদের বাড়িতে। তো গুড মর্নিং হে গাইস, কেমন আছো? অনেক অনেক ভালো আছো। আমি অরূপ, তোমাদের অরূপ এক্সোটিক অ্যানিমেল। আর বর্তমানে যেহেতু ওই দিন রাতে তো আর ভিডিও করা যায়নি, ঠিক আছে। তো পরের দিন সকালে মোটামুটি আমরা চলে এসেছি। আর সকালে এই দেখো, আমার যে পায়রার ফার্মটা আছে, ঠিক আছে, তো পায়রার ফার্মে এই দেখো, আমার যে আমি যখন ছিলাম তখন মোটামুটি ওর সব পুরনো পালক ছিল, ঠিক আছে। তো ওইগুলো মোটামুটি সব একদম উঠে গেছে, হ্যাঁ, উঠে নতুন পালক বেরিয়ে গেছে। আর আমার পুরো ফার্মটা দেখো এখন পুরো ফাঁকা, ঠিক আছে। মানে যেহেতু আগেও ফাঁকা ছিল, আর ওরা আসলে মিটিংয়ের একটা করছে, ঠিক আছে। তো আশা করি হয়তো আমি এ মাসে বা আগের মাসে, হয়তো ফেব্রুয়ারিতে অবশ্যই পাবো। এই মাসে যদি না পাই, ফেব্রুয়ারিতে অবশ্যই এদের রেজাল্ট আমি পাবো অবশ্যই। আর যেহেতু খাবারও ছিল না, মোটামুটি খাবার টাবার এনে মোটামুটি সব কিছু রেডি করে রেখেছি। আর এই হচ্ছে আমার ফার্মের এখন বর্তমান অবস্থা, ঠিক আছে। তো চারদিকে দেখো, আমার কিন্তু আসলে ঠান্ডার যে ব্যাপারটা আছে ওটা যাতে না লাগে, তার জন্য আসলে এরকম ভরে চারদিক আমার একদম পেপার দিয়ে থাকে, যাতে হাওয়াটা অন্তত না লাগে। কারণ হাওয়াতে এই পায়রা বলো বা যে কোনো পশু পাখি বলো, অনেকটাই ঠান্ডা, অনেক। আর ঠান্ডা একবার যদি লেগে যায় অনেক প্রবলেম হতে, হ্যাঁ, মারাও যাওয়ার সম্ভাবনা প্রচুর। তো তোমরা চেষ্টা করো যাতে তোমরা যাদের বাড়িতে মানে ছাদের উপরে বা বারান্দায় এরকম কোনো ধরো আছে, তাহলে তোমরা নিয়ে আসার চেষ্টা করো ভেতরে, বা কোনো কিছু চাপা দেওয়ার চেষ্টা করো যাতে ওদের ঠান্ডাটা অন্তত না লাগে। আর এই হচ্ছে যেটা আমি বলেছিলাম যে এই ফার্মটা আসলে আমি করব। তো এটাও খুব তাড়াতাড়ি আমার সব কিছু রেডি হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটাও খুব তাড়াতাড়ি করব। আর যেহেতু বারবার একই বাঁশ দিয়ে এসব করার কোনো মতে নেই, কারণ ওদেরতেও একটা হয়তো পুরো না হয়, অল্প পরিমাণে কিন্তু খরচা হয়। তো ওটা আসলে করব না, আমি আসলে পুরো লোহার জাল দিয়ে এটা আমি কভার করার চেষ্টা করবো, ঠিক আছে। আর আমার মূলত মানে আমার এইভাবে যে এভিয়ারিটা আছে পুরো একদম গাছপালা দিয়ে ঘেরা, আসলে অনেকেই এইভাবে চাইছে যে তৈরি করতে, ঠিক আছে। ওদের হয়তো পয়সা অনেকে আছে, অনেক দুটো তোমরা দেখতেই পাবে, কিন্তু আমার আসলে পয়সার সোজা কথা, তো পয়সার আসলে যেহেতু একটু প্রবলেম চলছে, তার জন্য আসলে হতে পারছে না। বাট এরপরে মানে হয়েছিল আগে, এরপরেও ধীরে ধীরে করে আমি চেষ্টা করবো জাস্ট আসলে এটা আমি পুরোটা কভার করে দেওয়া, ঠিক আছে। এটা আমার যেহেতু লম্বাতে আছে 22 ফুট মতো হবে, আর চওড়াতে 12 ফুট মতো আছে, ঠিক আছে। তো আশা করি আমি খুব তাড়াতাড়ি হয়তো পুরোটা একসাথে পাবো না, বাট লোহার জালের যে ব্যাপারটা আমি বললাম, লোহার জালের যে খাঁচা একদম বড় যাতে, ওইভাবে আসলে আমি করার চেষ্টা করছি। তো এই জন্য মোটামুটি একটু দেরি হচ্ছে। আর এই দেখো, এই যে শালিক পাখি, আর যেহেতু আমাদের এটা গ্রামাঞ্চল, হ্যাঁ, তাও এই জন্য বলতে গেলে যে আগেও মোটামুটি অনেক পাখি আসতো, এখনও মোটামুটি পাখি আসে। হ্যাঁ, আগে যখন আমি খাবার দিতাম বাইরে, বাড়িতে এখন খাবার দেই, এখন ঠান্ডা পড়ছে, কখন ভেতরে দেয় বা কখন বাইরে দেয়। আমি যেহেতু বাড়ি থাকি না, সেহেতু বাড়ি আমার মাটা দেয়। তো এখন বাইরে দেই, আবার কখন ভেতরে দিই, অনেকটাই মানে যখন যেরকম প্রবলেম হয়। যেহেতু আমি থাকি না বাড়িতে, তেমন দেখার লোকও নেই, এই জন্য মাঝের মধ্যে বেশিরভাগ সময় বলতে গেলে যে বাড়ির লোকরা সবাই ভেতরে দেয় ঠিক আছে, ভেতরে খাওয়া দেয়। আর শরীরটা আসলে গাইস অনেকটাই খারাপ, এই জন্য আসলে আওয়াজের প্রবলেম হতে পারে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ওরা ভেতরেই দেয়। আর বাদ বাকি যে যখন থাকে তখন কিন্তু বাইরেই ওরা খাওয়া দেয়। আর এখন আমি বর্তমানে এসছি, আর কিছুদিন থাকবো, তারপরে আবার চলে যাবো। তো তারপরেই তোমাদের আমি দেখাবো যে গড়িয়ার পাখির হাট যে কেমন প্রাইস চলছে। আরও কিছুদিন যাওয়া হয়নি, তো ওটারও আপডেট তোমাদের ধীরে ধীরে করে আমি তোমাদের দিতে থাকবো, ঠিক আছে। আর এই দেখো, আমার মোটামুটি যতগুলো গাছ তোমরা দেখতেই পাচ্ছ, কিছু গাছ কিন্তু মারা গেছে, আসলে দেখার লোক নেই, এটা হচ্ছে মেন বিষয়, ঠিক আছে। বাট ধীরে ধীরে করে সব কিছু আগের যেরকম ছিল আরও বেটার আমি করার চেষ্টা করব।
তো তোমরা সবাই আমার সাপোর্ট করো। আশা করছি ভগবানের দয়ায় আশা করছি সবাই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে। আর তাছাড়া তোমাদের ভালোবাসা তো রয়েছেই, তোমরা আরও সাপোর্ট করো, তাহলে আরও অনেক কিছু বেটার, ঠিক আছে, করার আমি চেষ্টা করবো, ঠিক আছে। আর দেখো এখন এরা খাচ্ছে, আর আমি যেটা বলেছিলাম প্রথমে যে এরা মিটিং করছে, তো এখন করছে পরপর, ঠিক আছে। তো দেখা যাক কী হয়। আর এই হচ্ছে আমার অ্যাকুরিয়ামটা। অ্যাকুরিয়াম মোটামুটি মাছ তো পরপর আসলে এটা তো যেমন ছিল 3টে মাছ ছিল, মোটামুটি আমার 2টো কই কাপ আর একটা গোল্ড ফিশ ছিল। এটা একদম বলতে গেলে যে পরিষ্কার করার মতো তেমন একটা আসলে ওরা সময় পায়নি, ঠিক আছে। এই জন্য আসলে অনেক প্রবলেম হচ্ছিলো। তো মোটামুটি আমি এসে মোটামুটি সব কিছু ক্লিন করে দিয়েছি। আমার যেহেতু 2টো অ্যাকুরিয়াম, একটা ছোটো একটা বড়, তো এই দেখো এটাও মোটামুটি পুরো একদম পরিষ্কার একদম, ঠিক আছে। আর দেখো এখানেও মাছ অনেকগুলো ছিল, আর আসলে অনেকগুলো দেখাশোনার কেউ নেই। মেন বিষয় এটা হচ্ছে যে দেখাশোনার কেউ নেই, এর জন্য আসলে ধীরে ধীরে করে একটা করে মাছ মারা যাচ্ছে। তো আমি এসে মোটামুটি সব কিছু বুঝিয়ে দিয়েছি, এবার কেমন কী করতে হবে, যতটা মানে কমে যতটা হয় ততটাই আমি জাস্ট বুঝিয়ে দিয়েছি কেমন কী করতে হবে। কারণ আগে আমি করতাম, তেমন কেউ জানতো না, তো মোটামুটি ফোনে যতটা হয় আর কি। তো তারপরে মোটামুটি সব কিছু এসে বাড়িতে সব কিছু বুঝিয়ে ঠিকঠাক করে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। আর যেহেতু আমি এরপর থেকে প্রতি মাসেই যাব, তো আসলে দেখতে পারবো, এর থেকে টেক কেয়ার করতে পারবো। মাসে 1-2বার হলেও বাড়ি যেতে হবে, আমার আসলে অ্যানিমালগুলোকে টেক কেয়ার করতে হবে, দেখাশোনা করতে হবে, একবার হলে দেখে আসতে হবে আসলে কেমন আছে। যেহেতু আসলে নিজে ভালোবাসি, তো আসলে অন্য কাউর হাতে ঠিকঠাক দিলেও ঠিক মনে হয় না যে ও ভালো আছে, কি সুস্থ আছে, ঠিক আছে, অনেকটা প্রবলেম হয়। তো যাই হোক, আর এই দেখো আমার যে হ্যামস্টারগুলো, ঠিক আছে, এগুলো আমি নিয়ে এসেছি। ওগুলো এখন বর্তমানে অনেকটাই ভালো আছে, সুস্থ আছে। আর দেখো অনেকটাই বলতে গেলে যে এখন যেহেতু সকাল, আর ওদের এখন খাবারটা দেবো, ঠিক আছে। তো এখন খাবার ওদের দেইনি, ওরা কিন্তু অনেকটাই মজা করছে, তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটাই মানে অনেকটাই বেটার ফিল করছে, কারণ আগের দিন রাতে অনেকটাই ট্রেসে ছিল, তো সারা রাত রেস্ট নিয়েছে, ওদের অনেকটাই ক্লান্তি দূর হয়ে গেছে, তার জন্য ওরা একটু ভালো আনন্দ করছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো ধীরে ধীরে করে আমি মানে আমার বলতে গেলে যে আমার যে ডায়েরি, পার্সোনাল ডায়েরি তো সবার থাকে, তো আমারও আছে, ওতে আমি অনেকগুলো অ্যানিমেলস একটা করে লিখে রেখেছি, একটা করে আমার স্বপ্নতে পূরণ করতে পারি, কারণ একসাথে এতগুলো কেনা আমার কোনো মতে সামর্থ্য নেই। তো তার জন্য আসলে এরকম ধীরে ধীরে করে আমি আসলে সব কিছু করার চেষ্টা করছি। যত ধীরে ধীরে করতে পারলেও গাইস আমার একটু সুবিধা হয়, হ্যাঁ, কারণ একটা প্রাণীকে আমি নিয়ে এসে মেরে ফেললে গাইস মানে অনেক কষ্ট লাগে। এই জন্য একটা প্রাণী নিয়ে এসে ওকে ওর উপর রিসার্চ, বা একটা প্রাণী কেনার আগে ওটা ভালো করে রিসার্চ করে তো বেসিক জিনিসটা, ওর যে বেসিক জিনিসটা আসলে জানাটা খুব জরুরি, ঠিক আছে। তো ওই দেখো মোটামুটি ওর খাবার আমি তৈরি করে নিয়েছি, যেটা ছোলা আছে, কুমড়ো আছে, ফুলকপি আছে, বিনস আছে, ছোলা আছে, বাদাম আছে, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ। আর শাক বলতে গেলে যে যেহেতু বলতে গেলে আমরা গ্রামে থাকি, তো আমাদের বলতে গেলে যে শাকসবজিদের কোনোভাবেই প্রবলেম হয় না। তো আগেও বলেছি আমি, তো তোমরা মোটামুটি যারা নিতে চাও, ঠিক আছে, তো তোমরা সিরিয়ান হ্যামস্টার নিতে পারো। সিরিয়ান হ্যামস্টার রাশিয়ান ক্যাম্বেল ডুয়ার্ফের থেকে অনেকটাই বড় হয়, আর এরা যেহেতু শাকসবজি ভেজিটেরিয়ানস হয়, তো এরা আসলে তোমরা পালতে কোনো অসুবিধা হবে না। যাদের গ্রামে থাকো তাদের পালতে কোনো একদম অসুবিধা হবে না। আর ঠান্ডাকালে একদম কোনো সমস্যা নেই, কারণ এরা আসলে এদের যেহেতু লোম থাকে, তো ঠান্ডা এদের আসলে তেমন একটা লাগে না, ঠিক আছে। আর যেটা বেটিংয়ের যেটা প্রবলেম, তো এটা তোমার খড় ইউজ করতে হবে, কারণ গ্রামে ধান চাষ এসব অনেক বেশি হয়, তার জন্য আমাদের খড়েরও তেমন একটা প্রবলেম নেই। তো এই যে আসলে শহর থাকলে আমি যখন ছিলাম, তো এখানে আসলে কাগজ ছেঁড়া করে আমি আসলে এখানে রাখতাম, তোমরা দেখেছো হয়তো ভিডিওতে। তো এখানে আসলে কোনো প্রবলেম হবে না বেটিংয়ের জন্য, কারণ যত খুশি লাগবে আমরা দিতে পারবো এখানে। এটাই হচ্ছে গ্রামের সুবিধা, আসলে সব কিছুতে অনেক কিছু ভালো বেটার জিনিস পাওয়া যায়, গাছপালা, ঝগড়া, প্রাকৃতিক আওয়াজ, শহরের কোলাহল এগুলো নেই। আর ভিডিও এই অবধি রাখছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।